হাজিরিন, এই পর্যায়ে সভাপতির আসন গ্রহণ করবেন শ্রদ্ধাভাজন বড় ভাই দুহাই এক মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব হযরত মাওলানা এনাম উদ্দিন মহসিন সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন ইসলামী সংগঠনের সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আসনে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি এবং মাহফিল চলাকালীন সময় প্রধান অতিথি মহোদয় স্টেজে বয়ান চলাকালীন সময় স্টেজে কোন ধরনের ভিড় আপনারা জমাবেন না এবং কোন ধরনের হইচই করবেন না দয়া করে। এই পর্যায়ে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে বয়ান পেশ করবেন দেশ নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফিজ কারি মুফতি সোহাইব আহমদ আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া। হযরত মাওলানা হাফিজ কারি মুফতি সোহাইব আহমদ আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া হযরতকে ওনার নির্ধারিত বয়ান পেশ করার জন্য সুনামপুর ইসলামী যুব সমাজ এবং মহল্লাবাসীর পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. সামনে পিছনে দিতেন, স্টেজের সামনে দিতেন, এত কাছে কেন? হ্যাঁ, এটা তুলে ওই সাইডে না, এত কাছে মনিটরটা হয় না, ধরে না এখানে দেওয়া না, এখানে দেওয়া এখানে তুলে নিতেন না। তেরা ভাবে সান কেন আপনি? তেরা ভাবে সান কেন? হ্যাঁ, বাড়ি তো না, আপনার মাইক বলার তোমার ধরা নেই, দরকার নেই। আমি যখন চুপ করতাম উনি কি সে সেটিং করতে পারলে তারা বুঝেছি আমাকে চায় কেন, বিয়ার করছে তো পোলা বানালেন কেন? এটা বুদ্ধি পড়া আমাদের সেটি ভালো লাগবে, এটা পিছনে নেই, বুলকায় চা আমার হয় চিন্তা করছেন বিয়া তো একটা সীমা আছে। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. এটা নিয়েছিলাম আমি চলবো الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا
عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ये दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलग العلا حسنت جميع خصاله صلوا عليه الحمد لله আয়োজিত আজকের সুনামপুর উত্তর জামের মসজিদ আয়োজিত আজকের ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত যিনি সভাপতি হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব খতিব বড়লেখা কেন্দ্রীয় জামের মসজিদ ওয়াজ করবেন হযরত মাওলানা মুফতি জবের হোসেন সাহেব আসাম ভারত হযরত মাওলানা মুফতি জামিল হোসেন জামালি সাহেব হযরত মাওলানা আব্দুল হাই আল আজাদ সাহেব দিগার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা মুরব্বিয়ান আযম মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দুনিয়ার ঝামেলা মুক্ত করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে
দিনই এক মজলিসে আলেমদের সোহবতে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, জোহরের পর মানুষের কাজ কাম থাকে, মানুষ ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মাঝেও আপনারা যারাই বসছেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মাঝখান থেকে আপনাদেরকে পছন্দ করে বসার সুযোগ করে দিয়েছেন। আমিও দীর্ঘ পথ অতিক্রম করে আপনাদের এখানে আসতে হয়েছে। শারীরিক দিক দিয়ে অসুস্থ, শরীরে এখনো জ্বর আছে, সর্দি তো আছে। এগুলো সর্দি, শরীর খারাপ নিয়ে ওয়াজ পড়াও যায় না, বড় কষ্ট। এরপরেও আসতে হয়, না আসলে তো বক্তার 14 গোষ্ঠী মানুষ উদ্ধার করে। বক্তাদের অসুস্থ এটা বোঝার চেষ্টাও করে না, আর এই ওয়াজ করে লাভও হয় না। তো অসুস্থ শরীর নিয়ে মাঝে মধ্যে হাজিরা দিতে হয়। এরপরেও আপনারা যারা রাস্তাঘাটে দোকান পাটে আছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলে বসে দাও। আমি আপনাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করছি। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার মধ্যে একটা সূরা হলো সূরা ইখলাস, আর একটা ছোট্ট সূরা আছে সূরা কাউসার। কাউসারটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সূরা ইখলাসকে বলা হয় শানে এলাহি, আল্লাহর সম্মান মর্যাদা। এই সূরার ভিতরে আল্লাহর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা। এই জন্য এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাটা এত ফজিলতপূর্ণ যে গোটা কোরআনে আরেকটা সূরা এরকম ফজিলতপূর্ণ পাওয়া যায় না, এত ফজিলতপূর্ণ। এটার সবচেয়ে বড় ফজিলত হলো এই সূরাটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ আছে না? 3 ভাগের 1 ভাগ বলতে বুঝছেন না? এটা একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম সওয়াব। চিন্তা করেন, আর কোন সূরা 3 বার পড়লে 1 খতমের সওয়াব হয় না, কিন্তু এই সূরাটা 3 বার পড়লে কোরআনের 1 খতমের সওয়াব পাওয়া যায়। এটা সাধারণ কোন সূরা না। আল্লাহ রাসূলের জামানায় এক সাহাবী, উনি ইমামতি করতেন। তো উনি প্রত্যেক ওয়াক্তেই কুল আল্লাহ সূরাটা পড়তেন। মুসল্লিরা অতিষ্ঠ হয়ে বলল যে ভাই, কোরআনে তো আরো বহু সূরা আছে, আপনি ঘুরে ঘুরে খালি 1 সূরাই পড়েন, ঘটনা কি? সূরাটা পাল্টায় পড়তে পারেন না? উনি উত্তর দিচ্ছেন, আমি যতদিন এখানে আছি এবং যতদিন আমি বেঁচে থাকবো আমি সূরা ইখলাস পড়বই, ভালো না লাগলে আপনারা ইমাম পাল্টান। এমন এলাকার মানুষগুলো সব বলার সাথে এত বড় আলেম, আপনারা তো আমরা বিদায় করতে রাজি না, কিন্তু কত হইলো আপনি তো আরো সূরা পারেন, কি সূরাটা বললেই তো হয়, বিদায় তো প্রশ্নই আসে না, আপনি থাকবেন কিন্তু সূরাটা পাল্টায় পড়ে। উনি মানলেন না। সাহাবায়ে কেরাম সহ রাসূলের কাছে গেছে, গিয়ে বলে হুজুর, উনি ভালো আলেম, বিজ্ঞ আলেম, ওনার পিছনে আমরা নামাজ পড়ি, কিন্তু উনি ঘুরাইয়া ঘুরাইয়া 1 সূরাই পড়ে। ওনারে বললাম যে আপনি সূরাটা পাল্টায় পড়েন, উনি বিদায় চায়, কি করণীয়? তা ওই ইমাম সাহেব ঢাকায় আনছে, আর না হয় ঘটনা কি, আপনি নাকি ঘুরাই ঘুরাই 1 সূরাই পড়েন। তখন বললো হুজুর, আমি কুল আল্লাহ সূরাটার ফজিলত শুনছি আপনার জবান থেকে, তাই আমি এই সূরা ছাড়া অন্য কোন সূরা পড়তে পারি না। আমার অন্যান্য সূরার থেকে এটার প্রতি আকর্ষণ বেশি। নামাজ তো আর 1 সূরায় হয় না, আর কয়েক সূরা লাগে, 4 রাকাত পড়তে গেলে 4টা সূরা লাগে, কিন্তু 4 রাকাতের মধ্যে একটা সূরা সূরা ইখলাস রাখবে, 2 রাকাতের মধ্যে লাস্টে সূরা ইখলাস রাখবে। ওনার কত এই সূরার প্রতি আমার মহব্বত আর ভালোবাসা বেশি, তাই আমি এই সূরাটা পড়তে মজা পাই।
কারণ এটার মধ্যে আল্লাহর একত্ববাদী, আল্লাহর সম্মান নিয়ে আলোচনা। আল্লাহর নবী বললেন যে ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি ওয়াজিব হয়েছে? যে ইমাম সাহেবের লেগে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝাতে সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলতেছে যে ইমাম সাহেবের প্রতি জান্নাত ওয়াজিব। কেন? উনি সূরা ইখলাসটাকে খুব মহব্বত করে। পড়া এক জিনিস আর সাথে মহব্বত আর এক জিনিস। উনি সূরা ইখলাস করে মহব্বত নিয়ে, আর এই মহব্বতের কারণে আল্লাহ ওনাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইখলাস এত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটা নাজিল হয়েছিল কাফেরদের কিছু ব্যতিক্রম উস্কানিমূলক বক্তব্যের কারণে। এরা রাসূলকে কিছু প্রশ্ন করছে, বিতর্কিত প্রশ্ন। এই বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস, মানে আপনাদের কাছে কুল হু আল্লাহ নামে যে সূরাটা পরিচিত, এই সূরাটা নাজিল করছে। এই সূরার কিন্তু অনেক নাম আছে, খালি ইখলাস খালি নাম না, আরো নাম আছে। সূরাতুত তাওহীদ এই সূরার নাম, সূরাতুল মারিফা এই সূরার নাম। এক কথা এই সূরার অনেক নাম আছে। আর ইখলাস আল্লাহ নামকরণ করছে। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি, বেজাল মুক্ত। তা আসুন এই সূরাটা কেন নাজিল হলো আমরা জানবো। এই সূরার সরল তর্জমা আমরা জানবো। এই সূরার সংক্ষিপ্ত ফজিলত আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা সূরার কমপ্লিট ক্লাসের মতো যদি আমরা বোঝানোর চেষ্টা করি এবং আপনারা বুঝেন, তাহলে একটা আলোচনা বাড়িতে নিয়ে যাওয়া যাবে। সচরাচর ওয়াজ মাহফিলে যে আলোচনা হয়, শ্রোতার একটা কমপ্লেন থাকে, হুজুর শুরু করলো বক্তৃতা শেষ করলো বক্তৃতা, শ্রোতার আর টুকায় পায় না। শুরু করছে আপনার মাহফিল, শেষ করছে কক্সবাজার। ওয়াজ আর এটা জোড়া লাগাইতে না ভাবলে। এই জন্য উচিত একটা বিষয় ভিত্তিক সাবজেক্টের উপরে আলোচনা করলে সাধারণ সরল মনা মানুষ একটা ক্লাসের মতো বুঝতে পারবে এবং সাবজেক্ট অনুযায়ী বুঝে বাড়িতে নিতে পারবে। আমি গতকালকে সুনামগঞ্জে প্রোগ্রাম করছি। তো এর আগে একটা প্রোগ্রাম এখানে সুনামগঞ্জ করে গেছিলাম শহরে। কালকে শহরের একজন লোককে লইয়া ওই মাহফিলে গেছি, যেহেতু পরিচিত। তো সে গাড়ি থেকে বলতেছে, হুজুর আপনি সূরা ইখলাসের আলোচনা করছিলেন আমাদের এলাকায়, এটার এত প্রভাব পড়ছে। মুরব্বীরা আডে আর কয় যে আজকের দিন কয়বার পড়ছত কুল হু আল্লাহ কম। আমি তো শূন্য মনে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার জীবন ধন্য যে আমল করে লেছিস পাবলিকের, এটার এত প্রভাব পড়ছে। তিনি শুনলে নিজের কাছে ভালো লাগে এবং নিজের ধন্য মনে হয় যে একটা বয়ানের যদি একটা শ্রোতা হলে আমল করে তো বক্তা সাকসেস, কমিটি সাকসেস। কথা বুঝতেছেন? এই জন্য আমি চাই এই আলোচনাটি বেশি বেশি করে করা দরকার, যাতে শ্রোতারা সহজে আলোচনাটা ভিতরে ঢুকাইতে পারে। এই জন্য আসুন আমরা আগে আলোচনা করি সূরাটা কেন নাজিল হলো। মক্কার কিছু কাফের, খ্রিস্টান, ইয়াহুদি, মূর্তি পূজারী, 3 দল রাসূলের কাছে গেছে। গিয়া বলল যে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, তুমি নতুন করে ধর্ম প্রচার করতেছ কেন? তোমার জন্মের আগ থেকে আমরা ধর্ম প্রচার করি, মাঝখানে তুমি দাওয়াত দাও, তাও আবার একত্ববাদী খোদার, মানে একজন খোদার দাওয়াত দাও। আমরা তো বহু খোদার দাওয়াত দিই। খ্রিস্টানরা হয় আমরা 3 খোদার দাওয়াত দিই, ইহুদিরা হয় আমরা 2 খোদার দাওয়াত দিই, আর মূর্তি পূজারীরা হয় আমরা খোদার অভাব নাই। আমরা রাস্তাঘাটে বড় বট গাছ দেখলে এটা আমরা খোদা, ছোট একটা তুলসী গাছ দেখলে এটা আমরা খোদা, মানে এটার খোদার অভাব নাই। এই জন্য মূর্তি পূজারীদেরকে বলা হয় বহুবাদী, বহু খোদায় বিশ্বাস। তা আল্লাহ রাসূল বুঝাইতেছে যে আপনি দাওয়াত দেওয়ার দরকার নেই, আপনি আগে যেন চলছিলেন এইভাবে চলেন। এর বিনিময়ে যদি আপনি রাজত্ব চান, রাজত্ব দিব, অর্থ সম্পদ চাইলে তাও দিব, নারী চাইলে নারী দিব, কিন্তু আপনি কালেমার দাওয়াত দিয়েন না। আল্লাহ রাসূল বাধা দিতেছে। রাসূল বললেন যে আমার আল্লাহ পাঠাইছেই এই কাজ করার লেগে,
সুতরাং আমি আমার কাছ থেকে তো বিরত হব না। তো হেরা আমরা তো আল্লাহরে আল্লাহই বলি, আমরা যে আল্লাহর দাওয়াত দেন আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই, তাহলে আমরা দাওয়াত দেওয়ার কি দরকার? আল্লাহ রাসূল বললেন আপনাদের আল্লাহ বলা আর মুমিনের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। বলুন কাফেরদের আল্লাহ বলার আমরা আল্লাহ বলার মধ্যে বেশ কম আসেনি? হিন্দুরাও দেখবেন আল্লাহরে আল্লাহই কয়। আপনারা এলাকাতে হিন্দু আসেনি? হিন্দুরা দেখবেন কয় উপর আল্লাহ, উপর আল্লাহ একজন আছে, দেখবেন এরাও মাঝে মাঝে আল্লাহরে আল্লাহ কয়। কিন্তু এদের আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার মধ্যে কিন্তু বেশ কম আছে। বেশ কম রইল। আমাদের বিশ্বাস হইল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বিশ্বাস হলো আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে জীবন মরণ সব আল্লাহর জন্য। আমরা চাইবো কার কাছে? ভাই আপনারা একটু হা না কইয়া, আনা এই কারণে কইেন যে হবিগঞ্জ থেকে আমি আইলাম হজ করতাম, এই যদি হয় প্যান্ডেলের অবস্থা, তা আমি তো মাদ্রাসার যে বইয়া থাকি আমার সাথে দেখা করতে আসে, এর চেয়ে বেশি লোক আয় প্রতি শুক্রবারে। অহংকার না, মানে বুঝাইতে গেছি যে আমি যে এত দূর থেকে আইলাম, আওয়ার পরে যে অবস্থা দেখতেছি এর থেকে বেশি লোক শুক্রবারে এখানে শুধু দেখা করতে আসে দূর দূরান্ত থেকে। যখন একটা বক্তায় আলোচনা করতে গেলে তারও তো একটা জজবা তৈরি হওয়া দরকার। শ্রোতা যদি 1 নম্বর হলো শ্রোতা কম, 2 নম্বর হলো যদি আওয়াজও কম হয়, তা আমার আওয়াজটা বাড়িতে করতে গিয়ে আবার আমি অসুস্থ, শরীরে জ্বর আছে, সর্দি লই আসছে। আপনারা যদি একটু হা না কম তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। কথা বুঝছি নি? সাহস দিয়ে না, আপনারা কষ্ট পাইছে, এটা আমি দুঃখী হয়েছি। কারণ আমি সিলেট জেলাতে খুব কম প্রোগ্রাম করি। কেন করি বুঝছেন নি? এই কারণে। কেন এই কারণে বললাম, ভিন্ন জেলায় 64 জেলায় আমি করি, দেশ বিদেশ প্রোগ্রাম করি। হাজার হাজার লোক তাকে কথা বলতে ভালো লাগে, কিন্তু আমার সিলেটে যদি আমার এই অবস্থা হয়, এই দুঃখে আমি না ওয়াডাবালা। আপনারা যে মহব্বত কম করুন এটা আমি বুঝে পেয়েছি। আমি দিনের বেলা যে কোনো জায়গায় গেলে মানুষের আনাগোনা থাকে, কিন্তু এটা তো আমার সিলেট, আমারও তো বিভাগ সিলেট, কিন্তু সিলেটের মানুষের আনাগোনা কম। এই জন্য সিলেটের তুলনামূলক আমি আসিও কম। অন যাওই আইসি আমরা আওয়াজ তো দিতে, আল্লাহ জবান টবান দিছি না আপনারা, আবার দিকেন জবান নিবন্ধই জায়গা, একটু আওয়াজ টবাজ দিয়ে কথা বলার আগ্রহ বাড়বো। দেখেন এরা কয় আমরা আল্লাহরে আল্লাহ বলি। রাসূল বলেন আপনাদের আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার মধ্যে তো বেশ কম আছে। বেশ কমটা কি? আমরা চাই আল্লাহর কাছে, আমরা বিশ্বাস হলো আল্লাহ দেনেওয়ালা, আল্লাহর কাছে চাওয়া চাই আমরা আল্লাহর কাছে, আর আল্লাহ দেয়। এখন প্রশ্ন হইল, হিন্দুরা দেখবেন আল্লাহরে আল্লাহ বলে ঠিক, কোন সময় তারা আল্লাহর কাছে চায় না। বাস্তব দেখবেন এরার কিছু দরকার হইলে ওই দুর্গা ফুলারে দৌড়াইতেন দৌড়াইতেন কথা কয় খালি ডর ভয় নাই বলা মানুষ কিয়ামতের আলামত। দেখেন হিন্দুদের সিস্টেম হইলো এরা যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় এরা মান্ডব ঘরে ঢুকে। দেখছেন কিনা জানি না, আমার ঘরের সাথে হিন্দু বাড়ি আছে আমি দেখছি। এরা চাওয়ার দরকার হইলে মান্ডব ঘরে ঢুকতে থাকে, ঢুকিয়া এরা যে কানাইছে খোদা ইডির কাছে গিয়ে চায়। এরা কালী মার কাছে, সরস্বতী মার কাছে, দুর্গা মার কাছে, অমুক মার কাছে চায়, আল্লাহর কাছে চায় না। আর মুসলমানের সিস্টেম হলো কোনো কিছু চাইলে আল্লাহ আপনি দেনেওয়ালা, আপনার ছাড়া কেউ আর মালিক নাই। আর হেরা কয় খালি মা, সরস্বতী মা, আইজন মা, কীর্তন মা, এরা দ্বারা চায়। তাহলে বলুন তো দেখি এরার আল্লাহ বলা আর মুমিনের আল্লাহ বলা কি সমান? আমরা আকীদার বিশ্বাস একদিন হলো আল্লাহর উপরে, আর এদের আকীদা বিশ্বাস একদিন হলো দুর্গা মার উপরে। এই জন্য রাসূল বললেন আপনারা আল্লাহ বলেন ঠিক, কিন্তু আপনাদের আল্লাহ বলার আমরা আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। মুসলমান মুমিনের আল্লাহ বলা রইল খাঁটি। এই জন্য সূরার নাম রাখতে ইখলাস, ইখলাস অর্থ খাঁটি। খাঁটি কেন রাখলেন? আমাদের আল্লাহ বলাটা খাঁটি, ভেজাল নাই। হেদের আল্লাহ বলার মধ্যে ভেজাল আছে। এরা আমরা দেখলে মুসলমান দেখলে উপর আল্লাহ যা করে
আমি মাঝে মাঝে আমার গ্রামে হিন্দু প্রচুর জিজ্ঞাসা, দাদা কি অবস্থা, ভালো নেই? উপর আল্লাহ ভালো রাখছে। ওই আমরা উপর আল্লাহ দেখায়, বালা যদি উপর আল্লাহ রেখে দেখে, খারাপটা কি তোর খালি মায় করছে? হ্যাঁ, উপর আল্লাহ তোর বালা রাখে, বালার কাছে চা, খালি মার কাছে চাষ করে। এই জন্য মুসলমানের ইমান, মুসলমানের আল্লাহ বলাটা খাটে। তো এরা আল্লাহ রাসূল কয়, আমরা তো আল্লাহরে আল্লাহ বলি, রাসূল আপনাদের আল্লাহ বলার মধ্যে বেজাল আছে। তখন তারা বললো, ঠিক আছে মাইনা নিলাম, আমাদের আল্লাহ বলার মধ্যে বেজাল, আমরা আল্লাহ তোমার আল্লাহ এক না, মাইনা নিছি। তো তোমার আল্লাহর ডিটেলস বর্ণনা করো। তখন তারা রাসূলকে প্রশ্ন করছে, তোমার আল্লাহ টোটাল কতজন? বেঈমানরা রাসূলকে প্রশ্ন করছে। প্রশ্ন কিন্তু 4টা আয়াতে দেখেন। প্রথম নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ টোটাল কতজন আছে? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ করেটা কি, কাজটা কি, কি করে চলে? 3 নম্বর, তোমার আল্লাহ বিয়া শাদী করছিনি, বাচ্চা কাচ্চা আসেনি। 4 নম্বর, তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? আমরা যদি লাগি তোমার আল্লাহ আমরা সাথে পারবো না। এই হলো তাদের বিতর্কিত প্রশ্ন। তো রাসূলের কাছে যখন প্রশ্ন করছে, রাসূল তো আর নিজে নিজে কোনো উত্তর দিতেন না, আল্লাহর পক্ষ থেকে যা আসতো নবী তা জানাইতেন। তো রাসূল এরই প্রশ্ন না হলে সব বনা যেত, মারাত্মক খারাপ, আল্লাহ নি ছেলে মেয়ে আছে, আমার জিগা আল্লাহ লাগলে পারবো না। আর রাসূল বৈশা রয়েছে, এমনি জিবরাইল আইছে, আয়া বলছে আমরা জবাব দেওয়া লাগতো না। আল্লাহ জবাবের জন্য এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল করছে, সূরাটার নাম সূরা ইখলাস। এই হলো নাজিলের কারণ। তাহলে আমরা সূরাটারে কয় ভাগ করছিলাম? 3 ভাগ। 1 ভাগের আলোচনা নাজিল হওয়ার কারণ, 2 নাম্বার হলো সরল তর্জমা, 3 নাম্বার ফজিলত। তাহলে 1 নাম্বার আলোচনা শেষ। নাজিলের কারণটা তো বুঝছেন, এদেরই বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ নাজিল করছে। এখন আসুন নাজিল করার পরে তার সরল তর্জমাগুলি আমরা একটু শোনা দরকার, আল্লাহ কি বলছে। নাজিল করে আল্লাহ তাদের প্রশ্নের জবাবগুলি একে একে সব দিয়া দিছে। আল্লাহ বলেন, قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর প্রশ্নের জবাব হলো, তারা নবীরে প্রশ্ন করছে, আপনার আল্লাহ কতজন? আপনার আল্লাহ কতজন? আল্লাহ তখন জবাব দেয়, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ এক, অদ্বিতীয়। আমি আল্লাহর কোন শরীক নাই, কোন ইলাহ নাই, কোন আমার সঙ্গী নাই, সাথী নাই, আমি এক, অদ্বিতীয়। তাদের প্রথম প্রশ্নের জবাব আল্লাহ কয়জন? আমার মালিক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলেন, আমি আল্লাহ একক, আমি আল্লাহর সাথী নাই, আমি আল্লাহর সঙ্গী নাই। 1 নম্বর প্রশ্নের জবাব তো তারা পেয়ে গেল। রব্বি কারীম 1 নম্বর প্রশ্নে জবাব দিয়া দিছে। তারা জানতে চাইছিল আল্লাহ কতজন, কারণ খ্রিস্টানরা বিশ্বাস করে তাদের খোদা 2 জন, খ্রিস্টানরা বিশ্বাস করে খোদা 3 জন, ইহুদিরা বিশ্বাস করে 2 জন, মূর্তি পূজারীরা বিশ্বাস করে বহু খোদা। এদের খোদার কোনো ঠিক নাই। তাই তারা জানতে চাইছে, মুহাম্মদ তোমার খোদা কতজন? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নেই, সঙ্গী নেই, কোনো ইলাহ নাই। 1 নম্বর প্রশ্নের জবাবটা তারা পেয়ে গেল রে। 2 নম্বর হলো আল্লাহুস সামাদ। তারা 2 নম্বর প্রশ্ন করছে। তো আমি ওয়াজ করি ফিসাদ, এই সিনজি ভাই, এই আমরা কোকানো প্যান্ডেল ফাইরাম সব সাইড আপনার দিকে মনোযোগ নাই তো আপনারা।
আপনারা যদি ওয়াজ মনোযোগ করে পিছিয়ে যাইতেন কেন? আছে আছে সব চাইছে। আর আপনারা ভলান্টিয়ার নাই, এই মাহফিলের কোনো কমিটি নাই, আছে যে খিতা করে ফুলাফান গুলো যেখানে খেলাধুলা করতেছে চিল্লাইতেছে, আমি ওয়াজটা এখানে কেমন করতাম? আপনাদের ডিসিপ্লিন থেকে আমি আশ্চর্য হইতেছি। একটা ফুলাফান এই ছোট্ট একটা মাহফিল এটাই যদি আপনারা কাভার না করতে পারেন, আশেপাশে ফুলাফান চিল্লাইতেছে খেলতেছে। আচ্ছা বস ভাই, আমি বুঝতে পারছি, বল আমি কোন রকম শেষ করে এরপরে আপনারা আপনারা মন মতো যে হান্দা মনে আছে ছায়া থেকে একটু মনোযোগ দেন, আমি কথাটা একটু বুঝাই শেষ করে দিই। আল্লাহুস সামাদ। প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কতজন? কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক অদ্বিতীয়। এরপর আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। তারা প্রশ্ন করছিল আপনার আল্লাহ করেটা কি, ওনার কাজ কি করে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না। কুল কায়নাত আমার উপরে ডিপেন্ড করে, আমার উপরে নির্ভর করে। বেঈমানরা জানতে চায় নবী কি করে, বলুন আল্লাহর কি কারো উপর নির্ভর করতে হয়? সমস্ত সৃষ্টি জগৎ মালিকের উপর নির্ভর করে। তাই আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকা ব্যক্তি। 2 নম্বর প্রশ্ন তারা পেয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হলো খ্রিস্টানদের পক্ষ থেকে করা হয়। 3 নম্বর প্রশ্ন হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি? আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনলে, যখন আপনিও কুলহু আল্লাহ নামাজে পড়বেন অর্থগুলো একটু খেয়াল করেন, তাহলে নামাজ পড়তেও ভালো লাগবে। আপনি যদি অর্থ বুঝেন তাহলে নামাজ পড়তে মজা পাওয়া যায়। আর আমরা তো সব বুঝেন, কি পড়তেছেন সব জানেন, এই জন্য অর্থের দিকে খেয়াল করেন। প্রথম হলো কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, আমি কার উপর নির্ভর না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। এইদিকে কেন বসায় না? এইদিকে আলাদা বসা, একটা সিগলাইছে আবার এখানে বিরক্ত করবেন নাকি? এটা আলাদা বসা, এক হাত দূর বসা, শয়তানে লাড়াছাড়া করে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মনোযোগ দিয়া শুনেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। কারণ ইহুদিরা 2 খোদায় বিশ্বাসী, খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী। খ্রিস্টানরা মনে করে আল্লাহ হইল একজন, আর ওনার স্ত্রী হইল মরিয়ম। আসেনি নাউজুবিল্লাহ? জানেননি কোথায় নাউজুবিল্লাহ বলতে হয়? এটি শিখবেন। আল্লাহ বলেন খ্রিস্টানদের আকীদা হলো মরিয়ম রে আল্লাহর বউ মনে করে, ঈসা নবীর আল্লাহর ছেলে মনে করে। তাই এরা সমন্বয়ে 3 জন খোদা বানাইছে, বড় আল্লাহ, মাঝ্যা আল্লাহ, ছোট আল্লাহ। নাউজুবিল্লাহ। এই জন্য তারা আমার নবীরে প্রশ্ন করছে, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো না তোমার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। স্পষ্ট হয়ে গেল, নবী সামনে স্পষ্ট জবাব দিল, আল্লাহ জন্ম নেও নাই, জন্ম দেও নাই। 4 নাম্বার প্রশ্ন, তারা নবীরে প্রশ্ন করছে আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ, আমাদের সঙ্গে যুদ্ধ লাগলে পারবো নি? আল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ
আমার সমতুল্য ফুল কায়নাতে কেউ নাই। কারণ সব হইল সৃষ্টি, আমি হইলাম স্রষ্টা। তাই আমার সমকক্ষ, আমার সমতুল্য যে কেউ নেই। একে একে তাদের ৬০টা প্রশ্নের জবাব দিছে। এর সাথে সূরা ইখলাসের ভিতরে আল্লাহর সম্মান মর্যাদা, শান মান মর্যাদা সূরার ভিতরে তুলে ধরছে। আল্লাহ বলেন এই সূরাটা হলো শানে ইলাহি, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। এই সূরার ভিতরে আল্লাহ তাদের ৪ প্রশ্নের জবাব দিয়া দিল। তাহলে আমরা আলোচনাটারে ৩টা ভাগে ভাগ করছিলাম। নাজিল কেন হলো জানতে পারলেন, সূরার ভিতরে আল্লাহ কি বলছে সেটাও জানতে পারলেন। এবার আসুন এই সূরা পড়লে কি ফজিলত সেটাও আমরা একটু জেনে নিই। জানার আপনার আগ্রহ আছে? এই সূরার মধ্যে ফজিলত কি সেটাও জেনে নিই। এই সূরাটাকে বলা হয় কোরআনের ৩ ভাগের ১ ভাগ। তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরাটার ৩ ভাগে ভাগ করা হয়েছে। কেউ যদি একবার পড়ে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। আপনারা আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন যারা পড়লেন 10 পারার সওয়াব পাইছেন। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে 3 বার পড়লেন, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন প্রত্যেকের আমলনামায় এই মুহূর্তে একটা খতমের, কোরআনের একটা খতমের সওয়াব আল্লাহ দিয়া দিছে। চিন্তা করেন কত বড় ফজিলত। এই সূরা পড়লে একটা খতমের সওয়াব পাওয়া যায়। আজকে এখানে যারা বসছেন প্রত্যেকের আমলনামায় একটা করে কোরআনের খতমের সওয়াব আছে। সাধারণ কথা না, কোন মাহফিলে গেলে সচরাচর এরকম কোরআনের খতম লইয়া বাড়িতে যাওয়া যায় না। আজকে বসছেন 1 খতম কোরআনের সওয়াব লইয়া বাড়িতে গেলেন। এখানে বসার কারণে লস না লাভ? এই সূরার তো ফজিলত। এই সূরা পড়লে আল্লাহ সম্মান বাড়ায়া দেয়। নবী বলেন কেউ যদি 10 বার পড়ে, প্রতিদিন 10 বার, জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা বানানো হয়। অথচ 10 বার পড়তে 10টা মিনিট সময় লাগে না, 5 মিনিটে পড়া যায়। কিন্তু এই 5 মিনিটে জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি হবে। আপনি যদি মনে করেন হুজুর এত বাড়ি দিয়া কি করবো, আমি যদি 100 বার পড়ি 10টা বাড়ি হয়ে যায়, আমি যদি 1000 বার পড়ি 100 বাড়ি হয়ে যাবে, এত বাড়িটা করবো কি? আমি জানতে চাই আমাদের হায়াত হলো দুনিয়াতে 60-70 বছর। এই 60-70 বছরের ভিতরে 20 বছর চলে যায়, 30 বছর চলে যায় আমরা প্রতিষ্ঠিত হইতে, আর মাত্র বাচ্চা থাকি 30 বছর। এই 30 বছরের ভিতরে মানুষ গ্রামে বাড়ি করে, শহরে বাড়ি করে, দেশে করে, বিদেশে করে, কানাডায় করে, দেশের টাকা পাচার করে করে, এত বাড়ি করে। আমার প্রশ্ন হলো বাঁচবি মাত্র 30 বছর। ঢাকাতেও বাড়ি করলি, গ্রামেও বাড়ি করলি, কানাডায় বাড়ি করলি, এরপরও তোর হয় না কেন? এত বছর মাত্র 30 বছরে সে 10-15টা বাড়ির মালিক হইতে চায়, ঠিক নেই? আর জান্নাতের ভিতরে শুরু আছে রে, শেষ নাই। এটার শুরু আছে, শেষ নাই। মানুষের মরণও নাই। তাহলে তার যদি কয়েক কোটি বাড়ি থাকে তার বড় কম, কারণ এটা তো মরণ নাই।
আর আপনার বউ থাকবো কমপক্ষে 72টা। দুনিয়াতে বইল একটা বউয়ের লেগে কতলা বাড়ি করে, ঠিক নেই? এখানে 72টা বউ থাকবো, এক হিসাবে তো 72টা বাড়ি লাগবে, কথা বলেন না? এই জন্য ওখানে মরণ নাই। হাজার হাজার বছর বললেও তো এটার একটা সীমা শেষ আছে, 1000 কোটি বছর কইলেও এটার শেষ আছে, কিন্তু এটার শুরু আছে, শেষ না। কত বাড়ির দরকার? 10 বার পড়লে আল্লাহ কয় একটা বালাখানা আমি তৈরি করে দিব। তাহলে আমরা কত সময় চলে যায় আড্ডাতে, কত সময় চলে যায় গল্পতে, কত আড্ডার গল্প করে করে সময় শেষ করে দিলাম। আখেরাতে একটা বাড়িও বানাইতে পারলাম না। এর থেকে বুকার দুর্ভাগ্য কে হতে পারে? সারা জীবন ওয়াজ শুনছে, কিন্তু বান্দার কোন শরীরে অ্যাকশন শুরু হয় না। প্রতিদিন ওয়াজ শুনে, মসজিদের মিম্বরে হুজুরে ওয়াজ করে শুনে, কিন্তু কোনো পরিবর্তন নাই। বুঝতে হবে কপাল পড়ে গেছে, এত ওয়াজ নসিহত কাম হয় না। যেই পরিমাণ ওয়াজ শুনে মাইক ম্যানরা, এর চেয়ে বেশি তো আপনারা শুনেন না, বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইক ওয়ালারা। যদি হেদায়েত হইতো বাংলাদেশের সব মাইক ওয়ালার আল্লাহর ওলি যেতে পারে। দেখেন নামাজই করে না, উজু করে না, প্রস্রাব করে পানি লয় না, তাহলে বলুন এত ওয়াজ এদের যায় কই? বোঝা গেল যারা বসে হেদায়েতের উদ্দেশ্যে বসে না। আমরা যারা বসছি, এই যে আলোচনাটা শুনতেছি, এখানে কি সবাই আমল করব? হ্যাঁ, আল্লাহ জানে, একজন থাকতে পারে, আর নাইলে কেউ আমলও নাই। অথচ এই সূরাটা 3 বার পড়লে একটা খতমের সওয়াব হয়ে যায়, 10 বার পড়লে একটা বাড়ি জান্নাতে বানায়া দেয়। প্রশ্ন হলো, এই সূরা যদি 10 বার পড়ি একটা বাড়ি তো আল্লাহ জান্নাতে দিবে। আল্লাহর নবী বলেন এখানেই শেষ নয় রে, জান্নাতে খালি বাড়ি বানায়া দিব এমনটা নয়। একবার চিন্তা করে দেখো, কুরআন আল্লাহ নাজিল করলো আমাদের নবীর উপরে, আমরা নবীর উম্মত, এই কোরআন আমাদের জন্য একটা নিয়ামত। আদম নবীরে কোরআন দেয় নাই, নূহ নবীরে কোরআন দেয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে কোরআন দেয় নাই, লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে আসছে, কাউরে কোরআন দেয় নাই। আমার নবীরে কোরআন দিল, আমরা নবীর উম্মত, এই নিয়ামত আমরা পাইছি। কিন্তু এই প্যান্ডেলে যারা বসে রয়েছে, আমি যদি ভুল না করি 2% বাদে 98% লোক এখানে আছে যারা এখন পর্যন্ত কোরআন দেখেও খতম করে নাই। 98% আছে, 2% রাখলাম আলেম ওলামা থাকলে। আর না হয় পুরা 98% কোরআন দেখেও খতম করে নাই। অথচ কোরআন আমাদের যুগে নাজিল করল, আমাদের নবীর মধ্যে কোরআন নাজিল করছে, মানে উম্মতি মুহাম্মদীর জন্য। অথচ কোরআন দেখেও খতম করে নাই। হাসরের মাঠে যখন আপনাকে উঠানো হবে, আমলনামা যখন নবীর হাতে দিবে, উম্মতের আমলনামা নবীর হাতে দিবে। আল্লাহর নবী আমলনামা দেখবে আর কইব ঘটনা কি, একটা কোরআনের খতম তোর আমলনামায় নাই। নবী লজ্জা পাইব, উম্মতের আমলনামা দেখে নবী লজ্জিত হবে রে, আমার উম্মতের আমলনামায় একটা কোরআনের খতম নাই। অথচ কোরআনের জন্য আমি দান দান বাংলা, কোরআনের জন্য আমি রক্ত ঝরাইলাম, উম্মতের আরে একটা খতম দিতর আমলনামায় নাই। আমার যুবক ভাইয়েরা, আপনারা দেখে দেখে একটা কোরআন খতম করতে পারলেন না। আসুন, সহজ পদ্ধতি হলো 3 বার যদি কুল হুয়াল্লাহ পড়েন, একটা খতমের সওয়াব হয়ে যাবে। ডেলি যদি প্রতিদিন 3 বার পড়েন, বেশি না, যদি 3 বারই পড়েন, তাহলে প্রতিদিন এক খতম, 365 দিনে 365টা খতম। যতদিন বেঁচে থাকবেন যদি পড়তে থাকেন, হাজার হাজার খতম আপনার আমলনামায় জমা হবে। কিয়ামতের মাঠে নবী যখন উম্মতের আমলনামা দেখবে, উম্মতের আমলনামায় কোরআনের খতমের অভাব নাই। তাহলে আমাদের সহজ উপায়ে 3 বার পড়ব কুল হুয়াল্লাহ সূরাটা, রাজি আছেন? সম্মানিত সুধী, আরো শুনেন, শুধু বাড়ি বানায় দিবে এমনটা নয়,
আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস ডেলি প্রতিদিন এমনি পড়তে থাকে, আর যদি সূরাটারে মহব্বত করে আর পড়ে, আমার আল্লাহ বলেন তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। আপনার ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। সূরা ইখলাস যদি প্রতিদিন পড়তেই থাকেন সম্মান বেড়ে যাবে। আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য। হঠাৎ করে নবী তাকায়া দেখে যুদ্ধের ময়দানটা প্রচন্ড রুদ্র ছিল। নবী তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, রুদ্র নাই, হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, মরুভূমির মধ্যে হঠাৎ করে এমন অন্ধকার কেন হয়ে গেল? এমনি তাকায়া দেখে জিবরাইল নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে, হুজুর, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই গো, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই পয়গম্বর। এই যে আমি আপনার কাছে আসছি, আমার সঙ্গে 1,40,000 ফেরেশতা আসছে দুনিয়ায়। এই জায়গায় 1,40,000 ফেরেশতা পদার্পণ করছে। আল্লাহর নবী বলেন, এত ফেরেশতা লইয়া জিবরাইল তুমি কেন আসলা? বলে, হুজুর, এই মুহূর্তে আপনার একটা জানাজা পড়াইতে হবে। আল্লাহর নবী বলেন, কে রে মারা গেল? বলে, হুজুর, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ওয়ার্ডার হইল আপনি জানাজা পড়াবেন। নবী বলেন, মুআবিয়া কই আর আমি কই? আমি যুদ্ধের ময়দানে, মুআবিয়ার লাশ হইল 100 কিলোমিটার দূরত্বে। এত দূরে আমি যাইতে গেল তো 2 দিন লাগবে। এখন আমি তার জানাজা কেমনে পড়াবো? জিবরাইল কয়, হুজুর, আল্লাহর ওয়ার্ডার, তাই আপনি জানাজার কাতার শুরু করেন। আপনার সাহাবীদেরকে লইয়া আপনি কাতার বন্দী হন। নবীজি কাতার বন্দী হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে লইয়া কাতার বন্দী হওয়ার সাথে সাথে জিবরাইল কয়, হুজুর, প্রথম কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াইছে, দ্বিতীয় কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াইছে গো নবী। নবী কয়, জানাজা পড়াইব, লাশ কোথায়? বলে, দেখবেন। জিবরাইল তার নূরের পাখা দিয়ে একটা লারা দিছে, মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে হাজির। আল্লাহর নবী মুআবিয়ার লাশ দেখে দেখে জানাজা পড়াইলেন। জানাজা কমপ্লিট হওয়ার পরে নবী দেখলেন ফেরেশতারা চলে গেছে, তাই আকাশটা আগের মতো রুদ্র আবার আগের মতো শুরু হয়ে গেছে। নবী চিন্তা করলেন, ঘটনাটা কি? মুআবিয়ারে এত ফেরেশতা চিনল কেমনে? এই জিবরাইল, আমার মুআবিয়ারে ফেরেশতারা কিভাবে চিনে? বলে, হুজুর, শুধু 70,000 না, 1,40,000 না, আসমানের সমস্ত ফেরেশতা আপনার মুআবিয়ারে চিনে। সুবহানাল্লাহ। নবী হয় সর্বনাশ। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে যখন মদিনায় ফিরছে, নবী নিজের হুজুরায় যায় নাই, মুআবিয়ার বাড়িতে আগে গেছে। গিয়া মুআবিয়ার আত্মীয় স্বজনকে একত্রিত করে আল্লাহর নবী বলেন, ও মুআবিয়ার আত্মীয়রা, এই ভাই কেড়ে ঘুরাইলেন? হ্যাঁ, কোটি কোটি মানুষ এখানে না, বেশি মন্ডিত করেন ভাই আপনারা। আল্লাহর নবী বলেন, মুআবিয়ার আত্মীয় স্বজনদের বাড়িতে আমি গেলাম। আত্মীয় স্বজনরে নবী এক জায়গায় বসায়া বলে, তোমরা আমার কথার জবাব দাও, বলো নেই আমার কাছে তোমরা বলো, মুআবিয়া কি এমন আমল করতো, আমি নবী একটু জানতে চাই। মুআবিয়ার আত্মীয় স্বজন বলে, হুজুর, প্রতিদিন তো নামাজ পড়ে, স্বাভাবিক আমল করে। একজন কই, হুজুরের বাহিরে একটা আমল করতো। কি আমল? বলে, মুআবিয়া সময় পাইলেই শুধু কুল হুয়াল্লাহু আহাদ করতো। সুবহানাল্লাহ। এই সূরাটা মুআবিয়া এত বেশি 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 তেলাওয়াত করতো, আল্লাহর নবী কয়, এতক্ষণে বুঝতে পারছি আসমানের সব ফেরেশতা মুআবিয়ারে চিনে। সুবহানাল্লাহ।
একটা গুণের কারণে এটা হলো বেশি বেশি সূরা ইখলাস পড়তে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি এই সূরার উপরে আমল করতে পারবেন? এটা কি কোনো কষ্টের বিষয়? নাকি বেশি কষ্ট হইব? 3 বার পড়তে 1 মিনিট 1.5 মিনিট লাগে, কিন্তু এর দ্বারা দুনিয়া তো সম্মান বেড়ে যাবে। আর এই সূরার কারণে আল্লাহ বলেন, যদি কেউ মহব্বত নিয়ে পড়ে আমি জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। কারা কারা পড়তে রাজি? 2টা হাত তুলে দেখায়া দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হাত নামায় নাকটা তো তুলে রাখেন ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন তো? আমি একটা পরীক্ষা করি, হাত নামায় আল্লাহরে খুশি কইরা রাজি কইরা বিসমিল্লাহ কইরা বড় 8টা দোকান যা আছে সব বাইর করেন। যার পকেটে যত বড় নোটটা আছে বাইর করে, যার মসজিদ কমিটি গো রুমাল লইয়া বাইর, যা আছেন টুপিটা বলিয়া বাইর। কেউ খালি হাতে যাইবেন না, যতটুক পারেন শরীক থাকবেন। এই শরীকের মাধ্যমে আল্লাহ রূপ বেমার, রাস্তার গাড়ির অ্যাক্সিডেন্ট, বালা মুসিবতকে আল্লাহ হেফাজত করতে দোয়া করি। হ্যাঁ, যে যেমনে পারেন শরীক থাকেন, আল্লাহ কবুল করুক। আর যে কথাগুলি আপনাদের সামনে বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যদি আমল করতে পারি, দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুন। জলদি জলদি করি, জলদি জলদি করি। জলদি জলদি করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জলদি করেন, জলদি করেন। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এই নামাজের পরে আলোচনা করবেন, আমরা শরীক হয়ে যাব ইনশাআল্লাহ। মুক্তাসার আমরা একটু দোয়া করি, সবাই হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আসরের নামাজের আগ মুহূর্ত আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি, নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য আল্লাহ আপনার দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে জীবনের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন। যা বললাম, যা শুনলাম, আল্লাহ যা বললাম, যা শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন। দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান দান করেন। সগীরা কবিরা গুনাহগুলি মাফ করেন। বাকি জিন্দেগি আপনার গোলামি করার তৌফিক দেন। বিশেষ করে এই মাহফিলটা যারা করছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, প্রত্যেকের দিনের খাদেম বানায়া দেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করেন। এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। এই এলাকার জিন্দা মুর্দারে মাফ করে দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্য যারা করে বরকত বাড়ায়া দেন। খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। দুশ্মনের দুশ্মনির থেকে হেফাজত করেন। মসজিদের নির্মাণাধীন কাজ যা জরুরত গাইবি খাজানার থেকে পুরা করে দেন। মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেন। মানুষের দিলের মধ্যে মহব্বত তৈরি করে দেন। আল্লাহ যারা ওয়াদা করছে ওয়াদা দেওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله।